সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসলেই হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটাও টিকে যাবে। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রুজল ফেলতে হয়। সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায়, কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। কিছু সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইগনোর এত পরিমাণ বাড়ে যে প্রিয়জনও পুরাতন লাগে, ভালোবাসাও কমতে থাকে, ব্যস্ততা বাড়তে থাকে। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে অনেক কিছু চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। এটাই বাস্তব। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগবে না। মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায়, তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। জন্য স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে তোমার মনের কথাই বোঝে না, সে তোমার দু চারটে লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ওই ধুলো তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনই জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয়। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণাটা খুব ভয়াবহ। যারা মিথ্যে কথা বলে না তারা খুব বিপজ্জনক, কারণ তারা যখন একটা দুইটা মিথ্যে কথা বলে তখন সে মিথ্যেটাকেই সত্য বলে মনে করা হয়। মেয়েদের বোঝা খুব কঠিন। একটি মেয়েকে বুঝতে হলে আপনি হয় পাগল হয়ে যাবেন, নয়তো আপনি মেয়েটির প্রেমে পড়ে যাবেন। একটা বয়সের পর ছেলের একটা চাকরি আর মেয়ের জন্য একটা সঠিক পাত্র না জুটলে আস্তে আস্তে ছেলে মেয়েগুলো পরিবারের কাছে বোঝা আর ঝামেলা হয়ে যায়। ভালোবাসা শব্দটার ওজন কমতে কমতে এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছি যে এখন আর কাউকেই ভালোবাসি বললে বিশ্বাস করে না। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবে, পারো তো নিজের সমস্যা নিজেই সমাধান করো, নয়তো সময়ের কাছে ছেড়ে দাও। মিথ্যের দাপট ক্ষণস্থায়ী, কিন্তু মনে রেখো সত্যের দাপট কিন্তু চিরস্থায়ী। তাই সর্বদা সত্যের পথে চলো, সমাজে বুক ফুলিয়ে বাঁচো। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। প্রত্যেকটা মেয়ের চাওয়া পাওয়া বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চায়। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রেখো তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক না কেন, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে। কোনো ব্যক্তির বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হীরা বানিয়ে দেয়। খুব বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনে শান্তিটুকু কেড়ে নেবে। জীবনে টাকা ইনকাম করো আর নাই করো, কিন্তু নিজের প্রতি সৎ থেকো, এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম আসবে। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যে কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের চরিত্রকে সংশোধন করা যায় না। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না,
একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো সময় আপনার কাছে নেই। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যেস হয়ে যায়, তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না হলে অনেক কষ্ট হয়। যে মানুষটা একসময় বলতো টেনশন করো না, আমি তো আছি, সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। কিছু বাস্তব সত্য কথা, গরিব স্বামীর কাছে মেয়েরা টাকা চায়, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। এই পৃথিবীতে সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা। না পারা যায় সেই বোঝা বইতে, না পারা যায় সেই ভার সইতে। ভালোবাসার পরীক্ষা ভরসা সেই মানুষটাকেই করো, যে তোমার এই দুটি জিনিস বুঝবে। তোমার হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্ট, আর রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ তোমার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শিক্ষা দিতে, কেউ ব্যবহার করতে, আবার কেউ তোমার ভিতরে শ্রেষ্ঠত্ব বের করতে। তোমার সামনে যে অন্যের নিন্দা করে, তার থেকে কখনো এটা আশা করো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু যদি চোখের মধ্যে কিছু ঢোকে, সেটা দেখতে পায় না। ঠিক তেমনই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ সে কখনো দেখতে পায় না। সরল মানুষ যদি দেখো হঠাৎ করে চালাক হয়েছে, তবে ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো প্রকৃত ভালোবাসা। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, ঠিক তেমনই ভালো মানুষ হওয়ার জন্য একজন ভালো মানুষের সংস্পর্শ দরকার। জীবনকে এক লম্বা যাত্রা পথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসে সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে জানে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। এই পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড হলো চোখের জল, যাতে 1% জল আর 99% অনুভূতি থাকে।